বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত হবে সে বিষয়ে আরও জানাতে এনাম মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাজা কখন নাগাদ শুরু হবে এবং তার সহকর্মী শিক্ষার্থী যারা রয়েছেন তারা কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন, জান্নাতুল ফেরদৌস চাকসু ছাত্র সংসদ এবং প্রীতিলতা হল সংসদের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি আজ সকালে ভোট গণনার কাজে জাকসুর যে পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় সিনেট ভবনের করিডোরে পৌঁছা মাত্রই সেখানে কিন্তু সবার সামনে তিনি পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। আকস্মিক জ্ঞান হারিয়ে ফেলে তাকে কিন্তু 10 মিনিটের মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স যোগে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং এখানে কর্তব্যরত চিকিৎসক কিন্তু তাকে মৃত ঘোষণা করেন। এবং ডাক্তারের সূত্রে আমরা জানতে পেরেছি তিনি যখন জ্ঞান হারিয়েছিলেন তখন 8টা 15 থেকে 8টা 30 মিনিটের মধ্যে, ঠিক ওই সময়ই জ্ঞান হারানোর 30 সেকেন্ডের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেছেন, এমন তথ্য কিন্তু ডাক্তাররা নিশ্চিত করেছেন। আর চারুকলা বিভাগের চেয়ারম্যান ডক্টর অধ্যাপক শামীম রেজার সাথে কথা হয়েছিল। তিনি জানিয়েছেন জানাজা দুপুর 12টার সময় পুরাতন কলা ভবনের সামনে হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত গোসল সম্পূর্ণ না হওয়ায় জানাজার সময় পরিবর্তন করে নামাজের পর বা জুমার নামাজের পর সেন্ট্রাল ফিল্ডেই তার জানাজা অনুষ্ঠিত হবে। তো তার এই ম্যামের এই মৃত্যুতে আসলে গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে কিন্তু শোকের মাতম চলছে এবং বিশেষ করে যারা তার সহকর্মী ছিলেন, যারা নির্বাচনের দায়িত্ব পালন করছিলেন, ভোট গণনার কাজে নিয়োজিত ছিলেন, তাদের মধ্যেও কিন্তু তারাও কিন্তু অনেকটা ভেঙে পড়েছেন। এক ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছে। তারাও কিন্তু অনেকটা তারা শোকাবহ হয়েছেন এবং তাদের যে নির্বাচনের যে ভোট গণনার কাজ সেটিও কিছুটা ব্যাহত হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়ার কারণে, এমন কথাই কিন্তু জানা গেছে। এই ছিল আহ, জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর সর্বশেষ নিয়ে আমার কাছে বিস্তারিত। এনাম মেডিকেল কলেজের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির।